কত লোককে এয়ারপোর্টে থামানো হয়েছে, যেতে দেওয়া হয়নি, পরে কোর্টের পারমিশন নিয়ে যেতে হয়েছে। আজকে কি বলা হচ্ছে, কোর্টের পারমিশন ছিল না, সেই জন্য তারা চলে গিয়েছে। 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা নেন তার জীবনের জন্য, হাজার হাজার কোটি টাকা ইনকামের তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নেই। মানে স্পিকার, এনবিআর কর্মকর্তা এবং সাবেক আইজিপির দুর্নীতি নিয়ে আজও সংসদে সমালোচনা হয়েছে। মানে স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে, দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক। 15% কর দিলে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াকে অন্যায় বলে মন্তব্য করেছেন ফরিদপুর 3 আসনের সংসদ সদস্য একে আজাদ। যারা পুলিশের মধ্যে যারা অসৎ, যারা প্রমাণিত হবেন যারা অসৎ, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয়, তাইলে পুলিশের বিরুদ্ধে বা পুলিশের ব্যাপারে মানুষের আর বিশ্বাস থাকবে না। হ্যাঁ, একথা স্বীকার করতে হবে যে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ পর্যায়ে রয়েছে। যে পরিমাণ দুর্নীতি আমাদের বাংলাদেশে হচ্ছে, এই পরিমাণ দুর্নীতি অন্য কোনো রাষ্ট্রে নাই। আপনি ঠিকই বলেছেন প্রিয় দর্শক। অবশ্যই আপনার ভিডিও শুরুতে কিছু অংশ দেখেছেন যেখানে সংসদে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে আমাদের বাংলাদেশের এই দুর্নীতিবাজদেরকে নিয়ে, যে দুর্নীতিবাজরা এক একজনে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। এই বাংলাদেশের জনগণের এই সম্পদ, এই টাকা পয়সা লুটে নিয়ে তারা বিদেশে পাচার করছে, এমনকি বাংলাদেশে অবৈধভাবে তারা এই টাকাগুলো খরচ করছে। প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কিন্তু গত কয়েক মাস ধরে সেই দুদক কঠিনভাবে লেগেছে, সেই সমস্ত দুর্নীতিবাজদের তালিকা একের পর এক প্রকাশ করছে। প্রিয় দর্শক, আপনারা এই সংসদে যেই মূল বিষয়গুলো কাকে নিয়ে সমালোচনা হচ্ছে, কয়েকজন দুর্নীতিবাজ উল্লেখযোগ্য, তাদের ভিতরে কে কে অন্তর্ভুক্ত রয়েছে, সেই সমস্ত তালিকা সংসদে ইতিমধ্যে প্রকাশ করেছে, এমনকি তাও ব্যারিস্টার সুমন। প্রিয় দর্শক, ব্যারিস্টার সুমনের মুখ থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে ভিডিওতে দেখাবো। এই জন্য ভিডিওটি প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ, 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। 10 কোটি 20 কোটি টাকা নেন তার জীবনের জন্য, হাজার হাজার কোটি টাকা ইনকামের তারা কোথায় নিয়ে যাবেন? বিদেশি নিয়ে কি করবেন? কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নেই। মানে স্পিকার, সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা। এনবিআর বড় কর্মকর্তা, এরা যে দুর্নীতি করে, আর ছোটগুলো গিয়ে আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট ছোট তারা ধরা পড়ে, রাঘব বড় ধরা পড়ে না। 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না। এবং অনেকেই দেখবেন অনেক টাকার মালিক খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না। আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। মানে স্পিকার, সেই জন্য আমি বলতে চাই, দুর্নীতির যে আখড়া, সেই আখড়াটাকে ভাঙতে হলে এইসব সিন্ডিকেটে ভাঙতে হবে। আজকে আরবির হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের, এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে, পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয়, এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে, এবং সেইগুলো ঠিকভাবে কাজ করে না, মান এত নিম্নে, যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায়। মানে স্পিকার, সেই জন্য আমি বলতে চাই, এগুলো তদন্ত করে দেখা দরকার, এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে, জিনিসও ভালো পাবে, এবং সেটা টিকসই হবে। আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎমন্ত্রী আমার দৃষ্টি আকর্ষণ করেন। স্পিকার, আমি আজকে বলতে চাই, স্বাস্থ্যের অবস্থা, স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন। গতকাল গেছেন, ল্যাবে গেছেন, বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, রোগীদের কথাবার্তা শুনছেন, একটা চেষ্টা করছেন, কিন্তু জানি না করতে পারবেন কিনা। আমাদের উপজেলা লেভেলে, জেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে, সেগুলো করুণ অবস্থা, বিল্ডিংগুলোর অবস্থা তো খারাপ, জানলা নাই, দরজা নাই, রিপেয়ার করা হয়, সংস্কার করা হয় নামমাত্র। এখানে কোনো ঝাড়ুদার নাই, একটা উপজেলা লেভেলের একজন মাত্র ক্লিনার, একটা মাত্র ঝাড়ুদার, একটা মাত্র আয়। মানে স্পিকার, অথচ প্রাইভেট হাসপাতালগুলোতে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে একজন করে ঝাড়ুদার, একজন ক্লিনার থাকে। আমাদের গোটা হাসপাতালে, 2তলা 3তলা হাসপাতালে 1জন 2জন পার্ট টাইম নিয়ে কাজ চালানো হয়। সেই জন্য এই জিনিসটা দেখা দরকার। আজকে আউটসোর্সিংয়ের মাধ্যমে এই জিনিসগুলো চালানো হচ্ছে, এখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার ফলে সঠিকভাবে কাজগুলো তারা আদায় করে নিতে পারছেন না বা তারা করতে পারছেন না। সেই জন্যই আমি বলতে চাই, বিশেষ করে আমাদের উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে, সেগুলো সংস্কার করা অতি জরুরি, এবং সেখানে সব রকম মেশিন আছে, আল্ট্রাসাউন্ড থেকে আরম্ভ করে সব রকম মেশিন আছে, টেকনিশিয়ান নাই, টেকনিশিয়ানের অভাব। যার জন্য মাননীয় সদস্য 2 মিনিট। সেই জন্য টেকনিশিয়ানের অভাব। মানে স্পিকার, সেই জন্য টেকনিশিয়ান না দিলে হাসপাতালগুলো চালানো খুব দুষ্কর হয়ে যাবে। আমি সেই জন্য টেকনিশিয়ানদের ভাবিত করছি। দুর্নীতির কথা কী বলবেন স্পিকার? দুর্নীতির কথা অনেকে বলেছেন। আজকে দুর্নীতির কারা কারা? পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা,
কি বলে আপনার এনবিআর বড় কর্মকর্তা, এরা যে দুর্নীতি করে আর ছোটগুলো কি হবে, আজকে কোর্টে কাছারি যান, ওই ছোট ছোট যারা তারা ধরা পড়ে, এর আগেও বড় ধরা পড়ে না। আজকে আল্লাহর কি ইচ্ছা মানুষ স্পিকার, একদিন না একদিন 10 দিন চোরের একদিন মালিকের ধরা পড়বেই। আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন, এই যাদের নাম এসছে, এই টাকা তারা ভোগ করতে পারছেন না, পারবেন না, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ তারা সেভাবে শাস্তি দেবেন। এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক খেতে পারে না, ডায়াবেটিস, ঘুমাতে পারে না, শান্তি নাই, টাকা বিদেশে পাচার করছে, কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজে পাবেন না। সেজন্য মানুষ স্পিকার অবৈধ ইনকাম করে লাভ নাই। একটা মানুষের কি দরকার 5 কোটি 10 কোটি 20 কোটি টাকা এনাফ তার জীবনের জন্য। হাজার কোটি টাকা ইনকাম তারা কোথায় নিয়ে যাবেন, বিদেশে নিয়ে কি করবেন, কার জন্য করবেন? খালি হাতে দিতে হবে, কাফনের কোনো পকেট নেই মানুষ স্পিকার। সেই জন্য আমি বলতে চাই, এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম, দুর্নীতি বন্ধ করে চেষ্টা করেন। উনি জিরো টলারেন্স কথা বলছেন, কিন্তু জানি না পারবেন কিনা, কারণ যেই সরিষা দিয়ে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে ভূত। আজকে পুলিশের প্রধান যদি হয়, আজকে এনবিআর এর কর্মকর্তা এই কাজ করে, আজকে যদি আমরা সবাই এই কাজ করি, তাহলে কী হবে স্পিকার, কেমনি বন্ধ হবে? আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জোর দাবি করছি, উনি এটি ব্যবস্থা নেন। মানে স্পিকার, একথা সত্য স্বীকার করতেই হবে, দুর্নীতি আমার দেশে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। আমরা আজকে অনেকের দুর্নীতির থলের বিড়াল বের হচ্ছে। 1 মিনিট। কিন্তু আমার কাছে মনে হয় এই দুর্নীতির আঘাত থেকে বোধহয় আমরা কেউই বাইরে না। সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন স্পিকার, এই স্বাস্থ্য খাতের আজকের যে সমস্যা, স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা, এই নিয়ে কিন্তু একটা উজ্জ্বল দেশপ্রেমের দৃষ্টান্ত দেখিয়েছিলেন আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাতির মোহাম্মদ। উনি হার্টের রোগী ছিলেন, ডাক্তাররা তাকে পরামর্শ দিয়েছিল বিদেশে চিকিৎসা করার জন্য। মাহাতির মোহাম্মদ কিন্তু বিদেশের চিকিৎসার জন্য যায়নি, উনি মালয়েশিয়ায় হার্টের চিকিৎসার সর্বোচ্চ আধুনিক প্রযুক্তি সম্পন্ন হার্টের চিকিৎসা করার ব্যবস্থা করে প্রায় 3 বছর পরে উনি মালয়েশিয়ায় চিকিৎসা করেছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল কেন আপনি বিদেশ যাননি? উনি সেই দিন বলেছিল যে আমি যদি বিদেশ যাই তাহলে আমার জনগণের কাছে একটা ভুল মেসেজ যাবে, আমার জনগণের আমার স্বাস্থ্য সেবার পরে কোনো আস্থা বিশ্বাস থাকবে না। কিন্তু আজকের এই সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, বাংলাদেশের কিছু মানুষ, কিছু কর্মকর্তা, কিছু কর্মচারী বা আমরাই কথায় কথায় আমরা বিদেশে চেক আপে যাই। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে বসে বুঝতে পেরেছেন যে আমাদের বাংলাদেশ দুর্নীতিতে এগিয়ে রয়েছে অনেক অন্য রাষ্ট্র থেকে। কারণ আমাদের বাংলাদেশ কিছু না পারলে যে দুর্নীতি করতে পারবে, মানুষের টাকা কিভাবে অবৈধভাবে আত্মসাৎ করবে, সেই বিষয়টি কিন্তু পারদর্শী আমাদের বাংলাদেশে। প্রিয় দর্শক, এই জন্য কিন্তু কিছু মানুষ খেয়ে না খেয়ে পড়ে আছে, আর কিছু মানুষ 15 লাখ টাকা দিয়ে ছাগল কিনে কুরবানি দেয়। প্রিয় দর্শক, এটি হলো দুর্নীতি, এটি হলো অবৈধ টাকা। এভাবে যার অবৈধ টাকা, শুধু এই বেনজির, এমনকি আজিজ, এই মতিউর রহমান, নতুন করে যে আরেকজন প্রকাশ পেয়েছে ডিআইজি জামিল হাসান, শুধু এরাই নয়, দুদক তারা যদি ভালোভাবে আরও পর্যবেক্ষণ করে, যেভাবে তারা কাজ করছে প্রশংসনীয়, এভাবে তারা কাজ করে যায়, একের পর এক আরও অনেক এরকম দুর্নীতিবাজ আমাদের বাংলাদেশে প্রকাশ পাবে। প্রিয় দর্শক, অবশ্যই এই জন্য এই দুদকদেরকে আমরা সাপোর্ট দেই, এমনকি তাদেরকে সাধুবাদ জানাই। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত, অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।